অনেক সুন্দর একটা বাড়ি। কোনো রাজবাড়ি নয়, কোনো জমিদার বাড়ি নয়, জাস্ট ব্যক্তিগত একটা বাড়ি, বিশাল এরিয়া নিয়ে, শেরপুর শহরের ভেতরেই। এবং মানে দেখার মতো বাড়িটা, বিশাল এরিয়া নিয়ে বাড়ি, কিন্তু অনেকটাই আসলে মানে সামনের অংশটুকু বলা যায় এই যে এদিকে একটা পুকুরও আছে, অথচ মানে মানে এখন আসলে বলা যায় অনেকটা অযত্নেই পড়ে আছে আশেপাশের আঙ্গিনাটা। বাড়িটা যদিও এখনও ঝকঝকে তকতকে দেখা যাচ্ছে, কিন্তু যতটুকু জানতে পেরেছি যে আগে এখানে অনেক ফুলের বাগান ছিল। তারপরে এই যে এই আশেপাশের এলাকাগুলোতে বিভিন্ন রকমের বিদেশি গাছ ছিল। তো এই বাড়ির আসলে মূল মুরব্বি যিনি, তিনি মারা যাওয়ার পর থেকেই আসলে মানে অনেকটা জাস্ট মানে কি বলা যায়, অযত্নে অবহেলায় পড়ে আছে। মানে বাড়িটার হয়তো যত্ন নেওয়া হচ্ছে, কারণ বাড়িটা দেখতেছি এখনও খুবই ঝকঝকে তকতকে, চুনকাম করা বা যাই হোক, মানে বাড়িটা খুবই ঝকঝকে তকতকে, কিন্তু এই যে বাড়ির আশেপাশের যে অংশগুলো, এগুলো মানে অনেকটাই মানে সম্পূর্ণ মানে অবহেলা অযত্নের ছাপ পড়ে আছে। এই যে এদিকে আরও একটা পুকুর দেখতে পাচ্ছি সামনে, এখানেও একটা পুকুর আছে, আবার ওই পাশে সামনে একটা পুকুর ছিল, ঘাটও আছে সেই পুকুরে। তো মানে আসলে মানে অযত্নই বলা যায়। বাড়িটার যত্ন নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু আশেপাশের যেই বিশাল জায়গা, সেই জায়গাগুলোর ওই রকম যত্ন দেখতে পাচ্ছি না। আমরা বাড়ির ভেতরের অংশগুলো দেখছি। বাড়িটা খুবই সুন্দর, মানে ব্যক্তিগত পর্যায়ে এত বিশাল বাড়ি, এত মানে চাকচিক্যময় বাড়ি আমি সচরাচর দেখিনি, আমার চোখে খুব একটা পড়েনি। আচ্ছা, ওই যে পুকুরটা দেখেছিলাম, ওই পুকুরটার এখানে এদিক দিয়ে একটা চমৎকার শান বাঁধানো ঘাট আছে সম্ভবত। মানে যাই হোক, এখানে একটা খুব সুন্দর ঘাট, বেশ বড়, বসার অ্যালোকেশন সহ খুব সুন্দর। এই যে এখানে একটা কালো মেয়াও দেখতে পেলাম, ওই পাশে আরও একটা ছিল। সব মিলিয়ে মোটামুটি সুন্দরই বলা যায় বাড়িটা। বিশাল বিশাল, পিছনেও অনেক জায়গা, সামনে যতটুক জায়গা দেখেছি পেছনেও অনেক বিশাল জায়গা। এবং পেছনের দিকে ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে, ওটা সম্ভবত ওনাদের গ্যারেজ, এবং অনেকগুলো বেশ কতগুলো গাড়ি দেখতে পাচ্ছি। ও আচ্ছা, ওনাদের বিজনেসটাই নাকি গাড়ির বিজনেস। ও পেছনে তো মোটামুটি সুন্দর বাগান আছে, মানে সামনের অংশটায় একটু অযত্নে মনে হলো, পেছনে তো মোটামুটি অনেক সুন্দর বাগান। পেছনে মোটামুটি সুন্দর ছিমছাম বাগান আছে। এই যে এখানে অনেকগুলো গাড়ি ভিতরে, ওই যে ভিতরে আরো আছে, এই সামনে যে কয়টা দেখা যাচ্ছে, ভিতরে আরো অনেকগুলো গাড়ি আছে। পাশাপাশি এদিকেও দেখতে পাচ্ছি। অনেক বড় বাড়ি, অনেক বড় বাড়ি। অর্থাৎ এই বাড়িতে এখন কেয়ারটেকার যারা আছে তাদের জন্য দেখা যাচ্ছে যে আলাদা আলাদা ঘর
ঘর আছে, ওই যে ওই পাশে দেখতে পাচ্ছি। পুরো এরিয়া তো আসলে আমি অত বড় ভিডিও এই মুহূর্তে করব না, মানে করার সুযোগ নেই, আমার ফোনে স্টোরেজও কম, না হলে পুরো বাড়িটাই ঘুরে দেখানোর চেষ্টা করতাম। তো সব মিলিয়ে মোটামুটি ভালোই। এই যে আরেকজন মেয়েও, মানে সব মিলিয়ে দেখার মতো বাড়িটা। অনেকগুলো বিদেশি কুকুর নাকি ছিল এক সময়, এখন আর নেই। হরিণ ছিল, হরিণও নাই আপাতত। মিউ, তুমি কি করো একা একা বসে বসে? হ্যাঁ, তুমি কি এই বাড়ির বাসিন্দা না আমাদের মতো বেড়াইতে আসছো? এই গাছের মধ্যে খুব সুন্দর একটা কুটোর দেখা যাচ্ছে, এই যে কিছু আছে ভিতরে, নাই খালি। এই যে এখানে আরেকটা অনেক পুরনো গাছ বোঝাই যাচ্ছে। যাই হোক, বাড়িটার ভেতরে তো, ঘরের ভেতরে তো আর দেখানোর সুযোগ নেই আমাদের, বাইরের থেকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে যারা দেখেছেন বা সামনে দেখবেন। আর শেরপুরে আসলে এই বাড়িটা মানে দেখে যেতে পারেন নিজের চোখে। মমিনবাগ যে জায়গার নাম, সেই মমিনবাগে একটা পেট্রোল পাম্প আছে, মমিনবাগ পেট্রোল পাম্প। ওই মমিনবাগ পেট্রোল পাম্পের ঠিক পেছনেই বাড়িটার অবস্থান। বিশাল এলাকা জুড়ে, বিশাল এলাকা জুড়ে, মানে আমি আমার জীবনে মানে ব্যক্তিগতভাবে এত সুন্দর বাড়ি আছে হয়তো দেশের বিভিন্ন এলাকায়, সিলেটে আছে, ইভেন আমাদের নোয়াখালীতেও একটা বাড়ি আছে, আমেরিকান বাড়ি বলে, সম্ভবত আমেরিকান প্রবাসী ওনার একটা বাড়ি, ওটা আমেরিকানদের বাড়ি বলে। তো মানে ছবি দেখেছি, আমি ছবি দেখেছি, ভিডিও দেখেছি অনেক সুন্দর সুন্দর বাড়ির, কিন্তু মানে এত বড় একটা চমৎকার বাড়ি মানে নিজের চোখে এবারই প্রথম দেখলাম। যাই হোক, যদি আপনারা শেরপুরে আসেন, বাড়িটা ঘুরে দেখার আমন্ত্রণ রইল আমার পক্ষ থেকে। আর আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা মোটামুটি অনেক লম্বাই হয়ে গেছে।